সারা দেশে কমপ্লিট শাটডাউনে সকাল থেকে জেলায় জেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। সাভারে এমইএসটি শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মাদারীপুরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের সময় পানিতে পড়ে একজনের মৃত্যু হয়। বিভিন্ন জেলায় আহত হয়েছেন কয়েকশো মানুষ। রেলপথ অবরোধের কারণে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সহকর্মী রাজীব আহমেদের রিপোর্টটি। কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে সকালে মাদারীপুরে কোটা বিরোধী শিক্ষার্থীরা প্রধান সড়ক অবরোধ করে। কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সে সময় পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা লেকের পানিতে লাফিয়ে পড়ে। এ ঘটনায় লেকের পানিতে পড়ে এক শিক্ষার্থী নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত হয় কমপক্ষে 25 জন। পটুয়াখালীর দুমকিতে আন্দোলনকারীরা বিক্ষোভ করলে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা হামলা চালায়। সে সময় আহত হন কমপক্ষে 30 জন। টাঙ্গাইলে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আহত হন 20 জন। নাটোরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন। রাজশাহী মহানগরীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের ঘটনায় আহত হয় কমপক্ষে 20 জন। মানিকগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় 2 সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। চট্টগ্রামে শাহ আমানত সেতু এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। নারায়ণগঞ্জে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। নাটোরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ও পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ 5 জন গুরুতর আহত হয়েছেন। চাঁদপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশ সহ 10 জন আহত হয়েছেন। বগুড়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে 40 জন আহত হয়েছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই।